টানা 4 দিনের সফরে আজকে অর্থাৎ 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকায় এসেছেন। পতিত শেখ হাসিনার পতনের পর অনেক কিছুই বদলে যাচ্ছে খুব দ্রুতই। আর এই অ্যান্তোনিও গুতেরেসে আসার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গার সমস্যা এবং মানবাধিকার বিষয় নিয়ে আলোচনা করা। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। অ্যান্তোনিও গুতেরেস আগামীকাল সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার শিডিউল রয়েছে। এর আগে অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান আগামীকাল শুক্রবার সকাল 9টায় গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ করা যেতে পারে, অ্যান্তোনিও গুতেরেস গত 7 বছর আগে তিনি আরেকবার বাংলাদেশে এসেছিলেন এবং এবার আসলেন যখন শেখ হাসিনা পতন হলো 2024 সালে। তারপরে এই অ্যান্তোনিও গুতেরেসের সফরকে অনেকে অনেক আশাবাদী হিসেবে দেখছেন এবং এই বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় সাফল্য বলে অনেকে মনে করছেন। জানা গেছে অ্যান্তোনিও গুতেরেস ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পর তারা দুজনে হেলিকপ্টারে করে টেকনাফের সেই রোহিঙ্গাদের আশ্রয়স্থল ভিজিট করতে যাবেন এবং সেখানে তারা দুজনে প্রায় 1 লক্ষ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন বলে খবরে প্রকাশ। তো এই অ্যান্তোনিও গুতেরেসের সফরটা বাংলাদেশের জন্য, বিশেষ করে মিয়ানমারের যারা বাংলাদেশে আশ্রয়ে আছেন তাদের জন্য অবশ্যই একটা সুসংবাদ বয়ে আনবে বলে অনেকে মনে করছেন। কারণ এমন হাই অফিসিয়াল অর্থাৎ সারা বিশ্বের জাতিসংঘের যিনি প্রধান তিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং তার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে বর্তমান সরকারের, এটাই সবাই আশা করছেন। শুধু শ্রোতা, এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। ধন্যবাদ।